বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা জেলখানার মধ্যে আছে না নাই? আজকে দেখলাম পিচ্ছি একটা সন্তান আব্দুর রহিম আল মাদানিকে নিয়ে যাচ্ছে ডান্ডা বেড়ি, বোঝেন ডান্ডা বেড়ি, গলার সাথে বেড়ি, 2 পাঁত লোহা দিয়ে ডান্ডা বেড়ি। আব্দুর রহিম আল মাদানি কি করছে? একটা ছোট্ট মানুষ কি অপরাধ করছে? একটাই অপরাধ, ও কোরআনের হক কথাগুলো জবান খুলে খুলে মানুষের সামনে বলছে। জোরে করার কথা ঠিক কিনা? আর সেই অপরাধে সবচাইতে বড় সন্ত্রাসীকে যেভাবে ডান্ডা বেড়ি পড়ায়, সেই ডান্ডা বেড়ি পড়াইছে কোরআনের একটা পাখি। আব্দুর রহিম আল মাদানি এই ডান্ডা বাড়ি পড়ে জেলখানার মধ্যে আছে, তোমার চাহিদা কি? যদি আমির হামজাকে বলা হয়, আমির হামজা তোমার 2টা ছোট বাচ্চা সন্ধ্যার সময় কান্দে, সকালে কান্দে আব্বা আব্বা করে, তোমার 27 বছরের বউ জানলার ধারে কাঁদতেছে, আর তুমি জেলখানার মধ্যে আছো, তোমার তো কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের কত পারা, কত আয়াত, কত সূরা, কত নম্বর আয়াত, রুকু, এইরকম হক কথা বলে তুমি আজকে জেলখানায়, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআন মোতাবেক চলার কারণে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার করে যায়, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বুঝলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর চমকে উঠতেছে। রাখাল বলে, তুমি আসলে কি কথা কয় না, মূর্খ। আমি আয়াতের মধ্যে কি বললাম বিয়া তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, 2টা চাহিদার কথা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবে, আমার 1 নম্বর চাহিদা হলো এই দুনিয়ার সৌন্দর্য। আমার 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখবার চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটা বার দেখবার পারতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আমি রাখাল মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখব। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় ভালো একটা নেতা দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ভালো নেতা দেখবার চান? ভালো নেতা আপনারা দেখবে, সেই চেষ্টাই নাই তোমাকে। দুনিয়া যদি সুন্দর করতে চাই, ভালো নেতা ছাড়া দুনিয়া সুন্দর করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটাই এই দেখেন এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল ছাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক শোনো, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো লগদ, একটা হলো বাকি। দুনিয়া হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে জান্নাত পাবো এ কথা তো সহজ, সবাই বলতে পারবে। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, 20 টাকা দিছে, বেশ তো দিয়ে দিস। অতই সোজা। সারা জীবন সুদ খাচ্ছে,
টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা যে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাতে যায়। আল্লাহ কাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাই রে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যারা সুদ খায় এরা তওবা করলেও মাপ নাই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাপ নেই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন তাদের কাছ থেকে সুদের টাকা খাসে তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হায় রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে দেখা। 2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো, এই কথা সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথাটা বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমর দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়া, তোর এখন কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে আমাদের মতন বক্তা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছে না, তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না। ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগবে। ধরে জন কথা ঠিক ঠিক না? আমার কথা বুঝলেন? ডাইরেক্ট বললে বিপদ আছে। এই জন্য অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল কিন্তু একটু বেঁকা থাকে, দেখেন না? সোজা দেয়, এটার নাম কি? এটার নামই অ্যাঙ্গেল হুজুর, এটাই অ্যাঙ্গেল। ওমর ফারুক বলতেছে রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, যেরকম কয়জন? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। কোনো হুজুর নাই। ঘড়ির দেখেন আমাদের সময় হয়ে গেছে। এখন এই 3 জনে জামাত করবে কিভাবে? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। তখন জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু পড়ানোর মতন যোগ্যতা আমার নেই। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলতে থাকে অলরাউন্ডার, যেটি থুবু সেটি আছে। তা আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা। এবার জামাত সামনে যা বলতেছে ভাই আমি যে সামনে গেলাম, তোমরা এখন নিয়ত করার সময় কি বলবা? এতে দেও তুমি হাজার ইমাম কোবা না রাজাকার কোবা? তখন আওয়ামী লীগ বলতে তুই পাগল নাকি রে, তুই বাইরের কথা ভিতরে ঘোষকা রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এগুলোর বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসাথে নামাজ পড়বার চাই।
তো আপনারা ভিতরের কথা বিশ্বাস করেন না বাইরের কথা? আজকে আমাদের বাংলাদেশ চলতেছে বাহিরের কথা দিয়ে, ভিতরের কথা দিয়ে বাংলাদেশ চলতেছে না। ভিতরের কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা পিছনে দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় থাকতেছেন, খালি দাঁড়াই থাকতেছেন, আপনাকে মনে হয় বসার চান্স হচ্ছে না। ভাইজান একটু মহিলাদের হচ্ছে না? ওরে বাবারে, মহিলাদের হচ্ছে না। হ্যাঁ, আপনারা একটু একটু জিকির করেন, ভাইরা একটু বসুন, বসেন ভাই বসেন। কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদতের সব পাবেন। বুঝতেছেন, এটা প্রাইমারির ফিল না রে। আজকে যতক্ষণ ওয়াজ হবে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসা হলো জান্নাতে যাওয়ার একটা সাক্ষী পাওয়া। সবাই জিকির করেন আর সামনের দিকে একটু চাপেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, গরম পানি এখানে আছে না? লা ইলাহা, ঢালেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি গরম পানি চাইছি, চা তো পানি তো ধোঁয়া উঠতেছে, তার মানে চায়ের পানি। ওরে বাবা, চার চাইতে গরম রে, এই গরম নয়। আচ্ছা হ্যাঁ, একটু আমি তো ওয়াজের জীবনে কোনদিন চা খাওয়া দেখছেন? আজ একটু গলা ঘ্যার ঘ্যার করতেছে, তো এই জন্য একটু গরম পানি আমি চাইছিলাম। গরম পানি মানে উৎস লিয়াইছে চার পানি। সবাই একটু জিকির করেন, মন খোলা। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলতেছে, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে যাওয়ার সাহস পাই না, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আপনি বারান্দার নামাজ পড়েন, সামনে কাতারে কেন ঢুকতে সাহস পান না? রাখাল বলে, মসজিদের মধ্যে হলো নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, তা কিন্তু না। এমনও হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার জিব্বাত বর্ষি লাগায়া টানে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা বলবেন যে আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাক জান্নাত দেন। তখন আল্লাহ বলবে, এই সোতারা, তোরকে ওসিলায় আমি আল্লাহ এই বক্তাকে জান্নাত দিলাম। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমি বেশি দামি আপনারা কম দামি, তা কিন্তু না। বেশি দামি কম দামি নিরূপণ হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, বাড়ির যদি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনে পায়? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, এই সমস্ত করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তো তাহলে
এশার নামাজের পরে তুমি ফজর ধরবার চাচ্ছা, তোমার চোখত কি ঘুম ধরবি না? রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। ওর ঘরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টাতে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে ওই ফ্যানের বিলে 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতও যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক করে, মসজিদে তোমার বাপের ঘর। আরে গল্প করার সুযোগ নাই। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হওয়া হুকুম কার? জোরে কার হুকুম কার? কারণ মসজিদ হচ্ছে ব্যারাক, ব্যারাকের মধ্যে যে ট্রেনিং দিবেন ওই ট্রেনিং মাঠে ময়দানে আমল করা লাগবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কার আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়তে গেলে বারান্দাত পড়া লাগবে না, ভিতরে ঢোকা লাগবে? আপনারা বলেন তো, আগে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে সব মুসল্লি ভিতর ঢুকবার চায়। আমার 5 একজনকে বলতেছে ভাই তুই অনেক আগে এসে খাড়াই আছিস কেন, ভিতরে ঢোক। তখন হুজুর ভিতরে ঢুকলে কতকগুলো বেয়াদব ইমাম সালাম ফিরে মোনাজাত করতে ওরা খাড়া হয়ে সুন্নতের নিয়ত করে। আমি পিছন দিকে তাকার দিকে আমার বার হওয়ার জায়গা নেই, এই জন্য আমি ভিতরে যাই না। আমি শেষে এসে পিছনে নামাজ পড়বো, আগে বাইর হয়ে যাবো। আপনারা বলেন তো কোন রাকাতের সওয়াব বেশি? আল্লাহ রাসূল বলছেন সামনে রাকাতে এত সওয়াব, সামনে কাতারে এত সওয়াব যদি আমি বলে দিতাম তাহলে সামনে কাতারে খাড়া হওয়ার জন্য আমার মুসল্লির মধ্যে মারামারি লাগতো। সুবহানাল্লাহ কন্যা কেন? এতদিন নামাজ পড়ছে বারান্দা, আজকে সামনে কাতারে। সামনে কাতারে যাবার গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, আর মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পায়ে ঢোকা লাগবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। তাহলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। খুব খেয়াল করবেন, এটা আরবি কথা, বাংলা অর্থ কি? আমার মাদ্রাসার মসজিদে একজন মুকুট মাস্ক পরে, মুকুট যে মাস্ক পরে নিয়ে যাই, খুব ভদ্র হয়ে গেছে, মুকুট মাস্ক বানাচ্ছে। এই মুকুট মাস্ক পরে এই দোয়া পড়তেছে। তা আমি কইলাম কে রে ভাই, তুই যে দোয়া পড়লি মুকুট মাস্ক দিয়ে, এই দোয়ার অর্থ কি? আমি তো দোয়া আরবি পারি, বাংলা পারি না। বাংলা যদি তুই বুঝতি তাহলে মুখে মাস্ক রাখতি না। সব জায়গায় মাস্ক পরলেও মসজিদের মধ্যে মাস্ক পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবা, যারা নামাজ পড়বা, তাদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। সরকার যদি বলে 23 সাল দুর্ভিক্ষ হবে, কিন্তু নামাজি বান্দারা এইটা বিশ্বাস করবে না, কারণ রেজেকের মালিক সরকার না, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কার কথা ঠিক কিনা? এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 2 নম্বর পুরস্কার হলো করোনা কও, ক্যান্সার কও, যত রোগ কও, চোর কও, ডাকাত কও, বাটপারি কও, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্যে রাখাল যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ। রাখাল সামনে যাবার চাই, এক সাহাবী লোকে জান ভাই। রাখাল ভাই কে রে? বারান্দার থেকে একদিন কি ভাবলেন?
বারান্দা থেকে মনে করছিলাম আমি কম দামি এরা দামি, কিন্তু ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে কিন্তু বোঝা যাবে না। এসপি সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, বেড়ার কথা ভিতরে চলবি না রে, আয়। চৌকিদার আসে না, এবার এসপি জায়গায় চৌকিদার চলে যাচ্ছে, খাড়া হওয়া আমার কাছে খাড়া হওয়া। কয় স্যার আপনার পিছনে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ায়। করছে হুজুর আমি চৌকিদার। আই পাগলা, তুই চৌকিদার আমি এসপি, হলো বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। জোরে করো সুবহানাল্লাহ। চৌকিদার আর এসপি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কোন। রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর এসে, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের আগে 2 রাকাত সুন্নত। যদি কথা কয় না কি কয়, ও বাতাস এরকম হচ্ছে, বাতাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কি বুঝতেছেন? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত পড়ছে। এই ফজরের নামাজ যারা পড়েন, সুন্নতের গুরুত্বটা বোঝেন। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কোন কি গনি? চিন্তা করতেছে আমি যে জায়গায় নামাজ পড়ি সেই জায়গা দখল হলো কি? আপনারা বলবেন তো মসজিদে কারোর নিজস্ব জায়গা আছে, কিন্তু ওসমান গনির কথা বলার পিছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে রাসূল কারো নাম বলেন না। সাহাবেরা বলে রাসূল আল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে না বলায়। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওসমান গনি তাকায় দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 বার রাখালের দিকে তাকাইছে। জোরে কোন কয়বার? খুব খেয়াল করেন, 3 বার। কিতাবের মধ্যে আছে প্রথমবার তাকাতেই রাখাল, দ্বিতীয়বার যে তাকাছে হামাগুড়ি দিয়ে উঠছে, তৃতীয়বার যেই তাকাছে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী হলে 1 নম্বর। ধরে কেন সুবহানাল্লাহ। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। ধরে কেন সুবহানাল্লাহ। আর খুতবার মধ্যে আপনারা যখন শুনবেন তখন ইমাম সাহেব বলে হায়া উন ওসমান, বলে কি বলে না? খুবই শরম, ওসমান গনি শরম বেশি। ওসমান গনি চমকে বলতে ভাইজান এইভাবে গরম হওয়ার কারণ কি? আপনার পরিচয়? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের নরম থাকলে হবে না, তাদের গরম হওয়া লাগবে। রাখালি করা বোঝেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে রাখালি করতেছেন, পাশে একটা আবাদের দিকে আপনার গরু যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু ওদিকে যাস না বাবা, গরু আপনার নরম কথা শুনবে।
আর যদি বলে এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যা। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই কাল্লা ঘোরা দেখে লাঠি ধমাচ্ছে, তখন গরু আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। 45 বছর একটা কি আছে? গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপরে রাখালি করার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে 3 জনের উপরে যদি রাখালি করবার চাই, রাখালি কেমনে করবেন? রাখালি কেমনে করবেন? আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, এমন একটা ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওটা কোনোদিন বসে পেশাব করা যায়? আপনি জানেন এইরকম ফুল প্যান্ট পরলে বসে পেশাব করা যায় না। সেই ফুল প্যান্ট পরে আপনার ছেলে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনার রাখালি করার নিয়ম কি এরকম? আরে বাজান, তুই যে সকালবেলা বাড়ি থেকে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে আসলি, তুই কি একবারও পেশাব করিসনি? তোমার ছেলে তো বলবে আব্বু পেশাব করছি। তো কেমনে করলি আমাকে একটু দেখাতো। এটা রাখালি। তুই কেমনে করলি? আব্বা এটা করে তো বসা যায় না, এটা খাড়া হয়ে মারা লাগে। বাপ বলতেছে খাড়া হয়ে পেশাব করলে পেশাব জীবনেও নিংড়ে না। পেশাব জীবনে কি হয় না? নিংড়ে না। নিংড়া বোঝেন না? সব পেশাব শেষ হয় না। তো তোর পেশাব থাকতে থাকতেই তুই যে সেল লাগালু, তারপরে টপ টপ করে পেশাব দিয়া তোর যে আন্ডার ওয়েল ভিজে গেল। তুই ছোট থাকতে পেশাব করলে করে কান্দে উঠত রে, তোর মা দৌড়ে যায় পেশাবের তেনা টান দিয়ে তোর পাশা মুছে আবার নতুন একটা কাপড় দিত। ছোটবেলা পেশাব তুই সহ্য করে পারিস নি, পেয়া করে কান্দিছু। এখন সেই পেশাবটা সারাদিন তুই ঘুরে বেড়ালো, তোর যন্ত্রের দ্বারা পেশাব শুকে গেল। পেশাব শুকে গেলে কি পাগলা, ওই জায়গা শুক্র কীট হচ্ছে জানিস, ওই জায়গা জার পয়দা হয়ে তোর পেশাবের ফ্যাট দিয়ে ভিতরে ঢুকে তোরটা যে বালিয়া মাছের মতন হবি বাজার। তুই ইন্ডিয়াল হারবাল খাবু, কলকাতা হারবাল। হাসতেছেন বেটা বিয়ে করাবি না, আইডিয়া বিয়ে করবি, কিন্তু বউ ওভার ডিউটি মারবি। জানেন আপনি? বিয়ে করে থেকে সকাল মালুসার যাও, এর বউ থেকে টাটকা বউ থেকে তুই মালুসার যাবো কে? তো আমি চিনি না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না না? জোরে করে আছে না না? 17 বছরের মেয়েটা আপনার কি করতেছে আপনি একটু খেয়াল করেন। বাবা হিসাবে রাখালের দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দা দিয়ে কান্না শুরু করলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সে বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ নিয়ে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। বেশি রাখালি করা লাগছে? খালি বলছে যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। এইটুকু বলার সাথে সাথে ফাতেমা হাতের 2টা চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দিলে আপনি এত কষ্ট পাইছেন, সেই চুরি কুড়ে কেন আমার পকেটে ঢুকালেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রাগ করিস না, একদিন তোর নাকে ফুল পরানো হবে, একদিন তোর 2 কানে 2টা দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজবার পারবে না।
তাহলে নবী যদি তার মেয়ের ব্যাপারে রাখালি করে, নবীর উম্মত হিসেবে আমাদের রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, বারান্দা। আজকে সামনে কাতারে আসছে খালি দেখার জন্য। ওসমান গনি বলতেছেন, দেখার জন্য আইছেন, দেখবার পাবেন? রাখালকে কি পাগল, দেখবার পাবো না, দেখার জন্যই চাইছি। ওসমান গনি বলে, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি দেখার জন্যে, আজ পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয়নি। রাখাল বলতে, তোমার চোখের সমস্যা আছে, তুমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, আজ পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন আমার আল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা উমরকে। দুইজনের দেখে কি একরকম? ওসমান গনি বলতে যে, ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হলো না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, কয়েক বছর ধরে তুমি এই বিপদে আছো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখে দেবো রে। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান, ওসমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও, তাহলে একজন সদিকিন বান্দার তোমরা সাথী হও। সুবহানাল্লাহ কবেন না? ওসমান গনি বলতেছে, আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখবার পাইনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন বান্দা পাচ্ছি, সে নিজেও দেখবে আমাকেও দেখাবে। একেবারে হাত ধরে বসে আছে। সুবহানাল্লাহ। বারবার ওসমান গনি বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে আমাকেও দেখায় দেবে। এ নিয়তে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। যেই মাত্র আকামত, খুব খেয়াল করবেন, আকামত বোঝেন আপনারা? আকামত, আকামত মানে কি? আজান মানে আহ্বান, আকামত মানে আর একটা। আকামতের মধ্যে দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি বলা হয় আজানের চাইতে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ খাড়া হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এরপরে দেখবেন কতগুলো বেদব সিয়ারত বসে থাকে, জোরে কর কথা ঠিক কিনা? থাকে না এরকম? হেলান দিয়ে বসে থাকে। ফেরেশতাকে আল্লাহ, এই নবাব জাতে কি তুমি করেছা? কুমুলিল্লাহি কানিতিন। তোমার মতন বাদশা, তোমার মতন আল্লাহর ঘরতে সে সিনা টান করে হেলান দিয়ে সিয়ারত বসে আসা। প্রধানমন্ত্রীর কাছে যায় কেউ যদি হেলান দিয়ে সিয়ারত বসে থাকে, প্রধানমন্ত্রীর চাইমচারা থাপড়ে বের করে দিবে। এই শর্ত কার ঘর ঢুকছে? কার ঘর ঢুকছে? প্রধানমন্ত্রীর ঘরের যা কেউ বসে থাকা দেখছে? প্রধানমন্ত্রী আসা মাত্র আর বসে থাকে, কথা কর না কেন? ন্যাংরা হলেও খাড়া হবি রে, একজনের বগল ধরে খাড়া হবি। ওরে বাবা প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর ঘরত গেলে তুমি খাড়া হও। আর মসজিদ কার ঘর? ওই ঘরত গেলে কি আল্লাহ তোমাকে দেখে না? তুমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি 5 দিন বাজারে 10 ব্যাগ নিয়ে তুমি বাজার করো, তুমি অটো ভ্যানে 10 টাকা দেওয়ার ভয়ে হেঁটে হেঁটে তুমি কোচেত আসো, আর মসজিদ ঢুকাই তুমি সিয়ার খোঁজো। তুমি যে আল্লাহর সঙ্গে ঠাট্টা করতেছো, এটা জনগণ না বুঝলেও আল্লাহ বুঝতেছে। জোরে করে কথা কর না কেন? যে মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। মেহরাবের মধ্যে ঢুকেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, রাখাল খালি তাকায় আছে, কোন দিক দিয়ে ঢুকছে রে ওমর রে? আমাদের মসজিদের ইমামরা মসজিদ দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে, তখন নেতা দরজা দিয়ে ঢুকবে না। ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে ইমামের জন্য রেস্টের একটা রুম থাকবে। ধরে কারণ সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন যখনই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান আকামতি শেষ হয়নি। ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ বলতেছে আর তুমি আল্লাহু আকবার তাকবীর দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, এত বছর হলে সামনে আসিস এখনো দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতি ধরে বলতেছে এই পাগল, যারে তুই কানা কানা বলতেছিস, যাকে তিরস্কার করতেছিস সেই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, চিল্লায় বলতেছে এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইও। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছে ভাই, কিন্তু মেহরাবের মধ্যে ওমরের জায়গায় যদি পথিককেই দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওই জায়গা থেকে সরায় দিব, ওই জায়গাইতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে, সমস্ত মুসল্লি যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে এই পাগলা কে রে, এই কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত মসজিদের সাহাবীরা যখন চিৎকার দেয় ওমর ফারুক তখন জোড়হাত করে বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সাহাবীরা বলে 100 বার মানি, বলি আপনি ইমাম আমরা মুসল্লি। তাহলে যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যে লোকটা আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। আর এই বিচার বাংলার আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কর সুবহানাল্লাহ। আমি আর বিচার করব? আমাক তওবা পড়াছে, আমাক মুনাফিক কইছে, আমাক ভণ্ড কইছে, বিচার ছাড়াই মসজিদ থেকে বাড়াবে? এই বিচার তোমরা কোরআন দিয়ে কারা কারা দেখতে চাও? সমস্ত সাহাবীরা 2 হাত তুলে বলতেছে আমিরুল মুমিনিন আমরা দেখবার চাই। তো তোমরা দেখবা কি নামাজের আগে না নামাজের পরে? সাহাবীরা বলতেছে আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ তারপরে কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গান আমরা ছোট্ট বাচ্চার মুখে শুনিনি, কাজকে বলো কি আছে? নামাজ আছে। দোতলা মসজিদ করবি, কেবা দোতলা কে? এত মুসল্লি হুজুর আর জায়গা হচ্ছে না, এতই মুসল্লি জায়গা হচ্ছে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন মানুষ আসে না হুজুর। আসরের খবর কি? সব 5 ফিট হাটত গেছে। মাগরিবের খবর কি? কোনো মতে এক কাতার। এসার খবর কি? ফজর এসাও তাই। তাহলে দোতলা করবো কেন? ওই যে হুজুর জুম্মার দিন সবার শেষ হয়েছে, আগে যাই ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা কিন্তু আমাদের এলাকার খারাপ কথা না, আমার বাপের তো কোনো মেয়ে নাই, 4 আমরা ভাই।
আমি দেখছি অনেক শালা যখন দুলা ভাইয়ের কাছ থেকে 100 টাকা 200 টাকা নেয়, তখন আমি কইতাম আল্লাহ আমার যদি একটা দুলা ভাই থাকতো, আমি শালা হয়ে টাকা খসাতাম। শালা হওয়ার মধ্যে একটা মজাও আছে, জোরে কোন আছে না? তাহলে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। জোরে কোন ওরা কি কথা কন না? আপনাদের কচুয়া মসজিদে যারা শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। জোরে করে এরা কি কথা কন না? এরা হলো শালা। আমাদের বাংলাদেশের ভাষায় শালা, আর আল্লাহর ভাষায় হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি না। জুমার নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে একটু ঠাট্টা মস্করা করার জন্য বলবে, এই জুম্মা পাটি, রে জুম্মা পাটি, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। তখন যারা খালি জুম্মা নামাজ পড়ে এরা জান্নাতে মারবি দৌড়, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, এত বড় তালা কেন? আল্লাহ কাছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন জুম্মা বাড়ি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ ঢুকছে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওটা ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে রে। দেখতো চাবি বের করে দাগ আছে। যে বাংলাদেশের বিচার, আল্লাহর কোরআনের বিচার, সামান্য একটা দৃষ্টান্ত দেয়। 6 বছর আম বাগান করে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আর বছর কেউ খাইনি, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যে বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাবা খুঁজবার দেওয়া লাগবে না, বাবা আর এক গাছও চড়ছে। টাকা দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে, বলে গাছওয়ালা কান্দের বলে আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। এখন ফজরের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়াতে উমর ফারুকের মতন ইমামের লাগবে 10 মিনিট, হামাকের মতন পানসা ইমামের লাগবে 5 মিনিট, আর যারা কোরআন হাদিস ঠিক মতো পারে না তার লাগে 2 মিনিট। জোরে কোন কথা ঠিক না? আমি নিজের চোখে দেখছি, একই সাথে ঢুকছি, জোহরে 4 রাকাত সুন্নতের আমার 2 রাকাত না হতি, ওর 4 রাকাত শেষ। নামাজ শেষ করে বললাম, কে ভাই আমার 2 রাকাত না হতি তো 4 রাকাত খেন? হুজুর আমাদের চর্চা আছে, আপনার চর্চা নেই। আমি বললাম সূরা ফাতিহা কিভাবে পড়ছিস? তাই না, আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা কিভাবে পড়ছিস একটু শুনি তো। তখন দল নেই। আমি বলতেছি কি পড়লি বোঝা গেল না। ডান কান্দের ফেরেস্তা বাম কান্দের ফেরেস্তা কয় হুজুর খেলে আপনি বোঝেননি, আমরাও লেখিনি, আমরা কলম বন্ধ করে বসে আছি, কারণ বিড় বিড় করে কি কয় আমরা বুঝতে পারি না, আমরা লেখি। এইরকম ফোর্সে তারা নামাজ পড়ে, কিয়ামতের দিনে দেখবে এর আমল নামাজ নেই, তার লেখা পড়েনি তো। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে 10 মিনিট লাগবে। ধরে এখন কয় মিনিট? এই 10টা মিনিট যাই মনে হয় খাজা বাবা হচ্ছে, পেটে একটা করে বাচ্চা ঢুকে দেয়। আজ পর্যন্ত এই গ্রেট ওয়ান লুচ্চা শাকিব খান ধরা পড়ছে। বাংলাদেশের বিচার আছে, পরিমনির মতন মানুষকে জামিন দেয়, আর আলেমদেরকে হাত করা পড়ায় ঢুকেছে জেলখানায়। জোরে কোন কথা ঠিক না? এগুলো বিচার নয়। আজকে বিচার দেখবেন আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। হযরত ওমর হিম্মতি করতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ কি শেষ? আপনারা অনেকে মনে করতেছেন হাসি। বাংলার মধ্যে একটাই বক্তা আমি আপনাকে দোয়াই, হাসির মধ্যে দিয়ে অধরা বাস দিই। আপনার বোঝা পাচ্ছেন? বর্তমানে চিল্লি করে ওয়াজ করলে ওই ধরা খাবে। আপনারা বলেন তো, যারা হুন্ডালিতে শরীরতে বাস খায়নি, এখন বাস খায়নি? হ্যাঁ, এখন আসেন, ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন তো, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো সুন্নত নফল আছে? আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে কোনো সুন্নত নফল আছে? এজন্য নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরায় বসলেন না। খুব দ্রুত গতিতে সামনে রাখাল বসে আছে, ওই রাখালকে এক টানে তুললেন। সমস্ত সাহাবীরা তাকায় আছে। আল্লাহর কোরআন অনুযায়ী ওমর বিচার করবে।
ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বুকের মধ্যে চাইবা ধরে, ওই রাখালকে বুকের মধ্যে চাইবা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল আমাকে আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে আপনি কপালে চুমা দিলেন। ওমর কান্দের বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ রাজত্ব পবিত্র কোরআনের আইন মানা দেখেছি। রাখাল যা কিছু করেছে নিজে করে নাই, আল্লাহর কোরআনের আমল করেছে। এতক্ষণ পর্যন্ত আমি ওমর রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে আমি দেখতে পেয়েছি। আর শুধুমাত্র কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে আমি রাখালের এত কথা হজম করেছি। আজকে বাংলার জমিনে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করব? দেখার নিয়ত যদি করেন তাহলে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশ রাখলে হবে না, আমাদেরকে পরিবেশ পাল্টাতে হবে। আর পরিবেশ পাল্টাবার গেলে এই বর্তমান যে কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলার চেষ্টা করা লাগবে। ঠিক না? খালি বলা না, খালি বললে হবে না, চলা লাগবে। কোরআন মোতাবেক চলবার গেলে কি করা লাগবে? কচুয়া মাদ্রাসা খোলা লাগবে না বন্ধ করা লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীত, কুয়াশা পড়তেছে আল্লাহ, তারপরেও তোমার পাগল বান্দাবান্দিরা রাত 1টা পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ ত্রুটি বিচ্যুতি মাফ করে যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা নাম মা, যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের মা যাদের জীবিত আছে এই নিয়ামতকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যেই গ্রামের যুবকেরা ইচ্ছা করলে খেলাধুলা করে টাকা নষ্ট করতে পারত, আয় আল্লাহ তাআলা অন্য কোনো বেহুদা কাজে তারা নষ্ট করতে পারত, কিন্তু সেই সোনার যুবকেরা আজকের এই কোরআনের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। এই যুবকদেরকে ঈমান ইসলামের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই যুবকদের মধ্যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ খেতে খামারে কাজ কাম করে, এমনকি কেউ দিন মজুর হাজরা খাটে আল্লাহ। সকল যুবককে তুমি রহমতের চাদরে কবুল করে নাও আল্লাহ। এদের কামায়ে বরকত দিও, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিও
আল্লাহ যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, গ্রামের মুরব্বীরা, আল্লাহ কসবা গৌরফির গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এই যুবকেরা এমন করে কোরআনের একটা বাগান যেন লাগাতে পারে, এই তাওফিক ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। এই যুবকদের সমিতির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতার সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম ভাই আমার কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সুদী জান আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলে মুরব্বী যুবক কচি কাঁচা, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমার এই এলাকার আমি ছোট্ট থেকে বড় হয়েছি আল্লাহ, সবাই আমাকে জানে চেনে, তারপরও আমার আলোচনা শোনার জন্য আজকের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ। আমি ঋণ শোধ করতে পারবো না, পৃথিবীর যেখানে আমার আওয়াজ যায় আমার কাহালো পাঁচফিরের কথা আমি বলতে ভুল করি না আল্লাহ। আল্লাহ আমার এলাকার মানুষের আমার জন্য অত্যন্ত দোয়া করে, যার কারণে আজকে কোরআনের ফাঁকি হিসাবে গোটা বাংলাদেশ আমাকে কবুল করেছে আল্লাহ। আমি একজন পাপী হয়ে নিকৃষ্ট মানুষ হয়ে দোয়া করে আমার এলাকার মানুষদের প্রতি আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। সকলকে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই দুই হাত কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মারা যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহর কাছে বলেন দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করো আল্লাহ। কচুয়া মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাকে এই গ্রামের জন্য আলোকিত বাতি হিসাবে কবুল করে নাও। সবাই মিলেমিশে মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যেন হতে পারে এই গ্রামের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। 4টা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেন আদায় হয়। 2টা জুম্মা মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।